আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো আপুরা? আশা করছি সবাই ভালো আছো। আমি শাহিন খান সারা বলছি। আজকে তোমাদের জন্য একটি আই টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আমি আমার আইব্রোটা কী করে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ফোকলিয়ারের এই আইব্রো কিটটা নিয়েছি। এটা শেড হচ্ছে চকলেট এবং 02। আর এরকম ধরনের 4টা ব্রাশ আমার ব্যবহার করতে হয়, আর কনসিলার। প্রথমে এই স্পুলের সাহায্যে আমি আমার আইব্রোটাকে কম করে নিব এবং আমার আইব্রোটা দেখতে পাচ্ছ খুবই হালকা এবং আনপ্লাক আইব্রো। তো এটাকে আমি কি করে আর্ট করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কম করে নিয়েছি, এখন আমি আইব্রো কিটটা নিয়ে হালকা করে নিয়েছি এবং শুরু করতে হবে একদম নাক বরাবর, যে আইব্রোটা স্টার্ট হয় ঠিক সেইখান থেকে শুরু হবে। এবং যে আইবলের এখানটা আছে, এখানে কেউ তোমার স্কোয়ার করতে পারো অথবা রাউন্ড শেপে করতে পারো, এবং আইব্রোটা শেষ হবে চোখের একদম শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি আইব্রোটা কিট নিয়ে একটু করে নিয়েছি, হালকা করে নিয়ে আস্তে আস্তে করে আমি দিয়ে নিচ্ছি। প্রথমে একটু একটু করে দিয়ে নিতে হবে, না হলে খুব বেশি করে দিলে তখন ব্লেন্ড করতে গেলে প্রবলেম হয়ে যাবে। তো আমি একটু একটু করে দিয়ে নিয়েছি এবং শেষ পর্যন্ত দিয়ে নিচ্ছি, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ কি করে দিচ্ছি। তো নিচের দিকে কাজটা আমার শেষ, এখন আমি উপর দিকে করব। সামনের দিকটা আমি বাদ দিয়েছি, তারপরে একটু স্টেপ বাদ দিয়ে তারপরে করছি, সেটা তো দেখতেই পাচ্ছ। তো একটু একটু করে করতে হবে এবং সামনের দিকটা আমি হালকা রাখবো, যার কারণে আমি সামনের দিকে দিইনি। এবং সেই ব্রাশটা দিয়ে হালকা হালকা করে আমি দিয়ে নিচ্ছি, আলাদাভাবে আর প্রোডাক্ট নিইনি, সেটাতে যা প্রোডাক্ট ছিল সেটা দিয়ে আমি দিয়ে নিচ্ছি। এখন আমি স্পুলের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিব, সামনের দিকটাকেও ব্লেন্ড করে নিচ্ছে এবং পুরোটা আইব্রোটাকে আমি ব্লেন্ড করে নিব। আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিতে হবে এবং সামনের জায়গাটা একটু হালকা হবে। তো এখন আমার ব্লেন্ড করা শেষ। জ্যাকলিন হিল প্যালেট থেকে আমি কফি কালার এবং ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে এখন আইব্রোটাকে সেট করে নিব। সামনের দিকে আমি দিব না, সামনের থেকে একটু দূরে যেয়ে তারপরে আমি ব্রাশের সাহায্যে আই শ্যাডোটা দিয়ে নিব। আমরা যখন ফাউন্ডেশন ব্যবহার করি তখন ফাউন্ডেশনের পরে আমরা পাউডার দিয়ে বেসটা সেট করে নিই, ঠিক তেমনই করে আইব্রোটাকেও আমরা শ্যাডো দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি প্রো কনসিলারটা ব্যবহার করে নিব। এখন আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলার করে নিব। এক্ষেত্রে দেখা যাবে যে আমার যে আনপ্লাগ আইব্রো যে পশমগুলি রয়ে গিয়েছে সেগুলিকে হাইড করতে সাহায্য করবে। তোমরা যদি আইব্রো করার সময় একটু ভুল করে ফেলো, একটু মোটা হয়ে যায় বা একটু ম্যাসি হয়ে যায়, তখন দেখা যাবে কনসিলারের সাহায্যে সেটাকে হাইড করে ঠিক করা যাবে। ঠিক আমার যেরকম আনপ্লাগ আইব্রো পশমগুলি দেখা যাচ্ছে সেগুলি আমি কনসিলারের সাহায্যে হাইড করে দিচ্ছি। আমি যে কনসিলারটা ব্যবহার করেছি সেটা শেড হচ্ছে ন্যাচারাল। তোমরা যে কোনো কনসিলার ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতন। এখন আমি সেমভাবে উপরের দিকটাকেও কনসিল করে নিচ্ছি। কনসিলার করার সময় আস্তে আস্তে করে খেয়াল করে করতে হবে, খুব তাড়াহুড়ো করতে গেলে দেখা যাবে যে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আস্তে আস্তে করে কনসিলার করে নিতে হবে। কেউ চাইলে এরকম মোটা করে আইব্রোটা করতে পারো, তো আমি আরেকটু চিকন করে করব, যার কারণে আমি সেম প্রসেসেই আস্তে আস্তে করে ব্রাশটা একটু একটু নামিয়ে তারপরে চিকন করে নিচ্ছি। যার যার ইচ্ছা মতো কেউ চিকন করে নিতে পারো অথবা কেউ মোটা করে রাখতে পারো। আইব্রো করার সময় আসলে দুইটা একরকম হতে চায় না, তো আমি চেষ্টা করব যাতে দুইটা একরকম করা যায়। তো দেখতে পাচ্ছ আমি কনসিলারটা একটু সামনে নিচ্ছি, এটা একটা লাইন দিয়ে নিচ্ছি যাতে করে আমার সেমভাবে সমান করে ওই আইব্রোটাও হয়ে যায়। তো এই কনসিলার অনুযায়ী আমি আস্তে আস্তে করে এখানে টেনে নিব, যাতে করে এটা উঁচু নিচু না হয়, একদম সমান করে হয়। সেমভাবে আমি এইভাবে করে নিচ্ছি এই আইব্রোটাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপু লাইক করতে ভুলে যেও না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। এবং যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ আমি এটাও সেমভাবে কনসিল করে নিচ্ছি। এখানে কনসিলারটাকে আমি সমানভাবে দাগ টেনে নিচ্ছি যাতে করে দুইটা আইব্রো সমানভাবে হয়। যাদের আনপ্লাক আইব্রো আশা করছি তাদের জন্য এটা হেল্পফুল হবে। এখন আমি যে কনসিলারটা দিয়েছিলাম একটি অন্য ব্রাশের সাহায্যে কনসিলারগুলিকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি আইব্রোটা করার সময় আমি জ্যাকলিন হিলের প্যালেট থেকে চকলেট কালার এবং ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে তারপরে এটাকে সেট করেছিলাম। তোমরা যে কোনো প্যালেট থেকে দুইটা কালার নিয়ে তারপরে আইব্রোটাকে সেট করে নিতে পারো। তো এই ছিল আজকে আমার ফাইনাল লুক আইব্রো টিউটোরিয়াল। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো।